আপনাদের মাধ্যমে মেসেজ দিতে যাই, এখানে কারো যদি লেখাপড়া করার কোনো সমস্যা হয় দয়া করে আপনারা বলবেন না, এখানে আপনি চলে আসেন, কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করবো, কিন্তু উন্নত মানের লেখাপড়া আমরা দেবো, উন্নত মানের শিক্ষাটা আমরা দেবো। 12 বছর আপনার ছেলেকে নিয়ে আপনাকে মানবতার গল্প বলতে হবে। আপনি কি সুরাজি করতে চান যে মানুষের মানুষ হয়ে এই সমাজের জন্য কাজ করে যাবে, মানবতার কাজ করবে, সমাজের মানুষের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, এই দেশকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সমাজকে একটা কলুষিমুক্ত করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য, এই রাষ্ট্রকে একটা ডেভেলপ করার জন্য যা চিন্তা থাকবে সে হবে দেশের মধ্যে একজন সুনাগরিক। আপনার ছেলেকে কম খাবার, ভালো জিনিসটা খাবার দিবেন। এখান থেকে আমি টাকা ইনকাম করার জন্য আসি নাই, এখন আমি টাকা খরচ করার জন্য আসি। এই সমাজকে একটু ডেভেলপ করার জন্য, শিক্ষাকে একটু মান উন্নয়ন বৃদ্ধি করার জন্য, এই সমাজকে নিরক্ষর মুক্ত করার। আমাদের যে একটা টেন্ডেন্সি, যে একটা উদ্দীপন এবং উদ্দীপনা, সেটাকে গতিময় করার জন্য আমাদের একটা উদ্দেশ্য। যেমন একটা স্টুডেন্টকে আমরা যদি পরিপূর্ণ মেধাবী করে তুলতে চাই, তাহলে এখানে দুইটা জিনিসের দরকার, একটা হচ্ছে শিক্ষক আর একটা হচ্ছে গার্ডিয়ান, মা বাবা। বাবার কথা বলা যায় না, উনি তো সারাদিন ব্যস্ত থাকে, মাটা হচ্ছে আমাদের সবচেয়ে সুপারম্যান। তা আমি বলবো, আজকে এটা মিডিয়াতে যাচ্ছে, সারা পৃথিবীতে দেখতেছে, সরাসরি অনলাইনে যাচ্ছে। আমি যে কথাগুলো বলতেছি শুধু আমাদের জন্য না, আপনাদের জন্য না, আমি মনে করি এটা, এই অ্যালাউন্সটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। যে দুইয়ের সমন্বয়ে একটা মেধাবী গড়ে উঠবে, যেমন প্রচেষ্টা থাকবে শিক্ষকদের, তেমনি থাকবে গার্ডিয়ানদের, মা বাবার। শিক্ষক যেমন সে পরিশ্রম করে সারাদিন, এখানে আমরা রেখে দিই অনেক কষ্ট করে একটা ফুল ফোটানোর জন্য, কারণ ফুল কিসে ফুটে? যত্নের মাধ্যমে ফুল ফুটে, বজ্রপাতে নয়। কেউ কি বজ্রপাতে ফুল ফুটেছে আপনারা দেখছেন? যে পরিচর্যা করবে, পানি দেবে, ওই গাছটা বড় হবে, সৌন্দর্য বৃদ্ধি করবে, তারপরে ফুল ফুটবে। তদ্রূপ আপনার সন্তান 12 বছর পর্যন্ত আপনার কথাটা শুনবে, যেটাই বলেন সেটাই শুনবে। যেমন একটা মাটির পুতুল যখন কাঁচা থাকে, মাটি যখন আপনি পুতুলটা বানাতে যাবেন নরম থাকবে, আপনি যেভাবে চান সেভাবে হবে। ওইটা যখন শক্ত হয়ে যাবে তখন আর ওইটাকে নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তদ্রূপ 12 বছর পর্যন্ত আপনার সন্তানকে আপনি যেটাই বলেন সেটাই করবে। যদি চান আপনি মানবিকভাবে ওকে একটা মানুষ করবেন, তাহলে মানবিক মানুষ হবে। যদি চান আপনি তাকে নৃত্য শিল্পী বানাতে চান, তাহলে সেদিকে সে ঝুঁকবে। যদি চান সে একজন ইঞ্জিনিয়ারের দিকে, আপনার ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সে মানসিকতা আপনি ওকে মানুষ করতে যাবেন, তাহলে সেটাই হবে। হ্যাঁ, আমরা ওই রকম ডাক্তার চাইবো না। আমার ছেলেকে মেয়েকে ডাক্তার বানিয়ে যদি আমাকে বৃত্তি আশ্রমে যেতে হয়, তাহলে ওই মানবিকতা আমরা তাকে শিখাবো না। আমরা সেই ডাক্তার চাই, আপনারা আওয়াজ করবেন, আমরা কি ওই ডাক্তার চাই? যে ডাক্তারের মধ্যে মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ থাকবে না, ভালোবাসা থাকবে না, আদর মায়া মমতা থাকবে না, স্বীকৃতি থাকবে না, আমরা কেন ওই রকম ডাক্তার দেখবো? আমরা ওইরকম ইঞ্জিনিয়ার চাই না। যে ইঞ্জিনিয়ার তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে সে ফ্ল্যাটটা দখল করে বসে থাকবে। আপনার কি চান আপনার ছেলে মেয়ে এরকম হোক? আজকে বাংলার মাটিতে আপনারা হয়তো এখানে কম, প্রায় বাংলা শিক্ষিত, ইংলিশ মিডিয়াম শিক্ষিত, তারা যখন একটু ভালো পথে যায়, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকায় যখন তারা বিভিন্ন দেশে চলে যায়, এদিকে মা বাবার করে খুঁজেই রাখে না। তখন বলে কি জানেন? আমি তো চাকরির সুবাদে বাইরে আছি, কি করব? মাকে কে দেখবে, বাবাকে কে দেখবে, একটু বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। সে কেমন লাগে বলেন? যে বাবা, যে মা অনেক বুক ভরা আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে যে ছেলের পিছনে আপনারা আজকে চলে আসলেন, আমি দেখি সেদিন জুলুস হলো। আমি কিন্তু এই দৃশ্য জীবনে বলতে পারবো না। জুলুস হওয়ার পরে আমি জুলুস থেকে যখন আসলাম, আমি ঢুকবো, এই অবস্থায় দুইটা সন্তান, তারা মনে হয় একসাথে জন্ম হয়েছিল, এরকম দুইটা সন্তান, তার মা তার দুজন ছেলেকে একদম জড়িয়ে ধরছে। আমার বিশ্বাস করে চোখে পানি চলে আসলো। কারণ কত ভালোবাসলে ছেলেকে মার আত্মাটা এরকম চলে যায়। যে ছেলে হাটে আসলো, হাটে আসার পরে একটু ঘামাই গেল,
দুর্বল হয়ে গেল, সাথে সাথে মা সহ্য করতে না পেরে ছেলেকে বুকে জড়িয়ে গেল। আমি বলি আপনাদেরকে, সেটা জোরে ছিল কার? আমার নবীর ভালোবাসার উপরে, আমার নবীর মহব্বতের উপরে। আপনার ছেলেকে আপনি কোলে টেনে নেওয়ার আগে আমার নবীজি তাহার বুকে টেনে নিয়েছেন, সেটাকে বিশ্বাস করেন? তাহলে আমি বলতে চেয়েছিলাম, আমাকে যদি বৃদ্ধাশ্রমে যেতে হয়, আমার ছেলেকে ডাক্তার বানিয়ে, আমি ওই ডাক্তার চাই না। আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়ে যদি আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, আমি ওই ইঞ্জিনিয়ারও চাই না। আমি চাইবো আমার ছেলেকে একজন মানবিক, একজন মানুষ বানার জন্য, যিনি মানবতা চিনি, সমাজকে নিয়ে যিনি চিন্তা করে। আচ্ছা, আমার কি কোনো এখন সন্তান পড়ার মতো এখানে কেউ আছে? বড়টা ভার্সিটিতে, মেজরটা এখন ভার্সিটি চলে যাবে, একদম ছোটরা 25 সালে SSC পরীক্ষা দেবে। আচ্ছা বলুন তো, আমার পড়া কি কেউ আছে এখানে? আমি এত পরিশ্রম, এত কিছু করতেছি, এটা কার জন্য? এই সমাজকে একটু ডেভেলপ করার জন্য, শিক্ষাকে একটু মান উন্নয়ন বৃদ্ধি করার জন্য, এই সমাজকে নিরক্ষর মুক্ত করার জন্য। তাই তো আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, যে মেসেজটা হবে এই এলাকার মধ্যে, এই সমাজের মধ্যে থাকতে পারে অনেক অভাবী, অনেক টাকা পয়সার সমস্যা থাকতে পারে, হয়তো পয়সা ছিল, একসময় টাকা পয়সা ছিল, কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কারণে জর্জরিত হয়ে পয়সা টাকা কি হতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। লজ্জার কিছু নেই, এটা দিয়েছি আমি এই সমাজের সেবা করার জন্য, এই মানবতার সেবা করার জন্য, মানুষকে একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। আচ্ছা, আমরা সবাই মানুষ না? মানুষ, মানুষ শব্দের একটা সন্ধি বিচ্ছেদ আছে, মান যোগ হুঁশ। মান মানে সম্মানী, হুঁশ মানে জ্ঞান, দিয়ে সমান হয় মানুষ। আমরা এমন ভাবে আমাদের সন্তানদেরকে মানুষ করব যে মানুষের মতো মানুষ হয়ে এই সমাজের জন্য কাজ করে যাবে, মানবতার কাজ করবে, সমাজের মানুষের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, এই দেশকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সমাজকে একটা কলুষিমুক্ত করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য, এই রাষ্ট্রকে একটা ডেভেলপ করার জন্য যা চিন্তা থাকবে, সে হবে দেশের মধ্যে একজন সুনাগরিক। আপনি কি সুনাগরিক হতে চান? হ্যাঁ, তাহলে দেখেন আর একটি কথা আছে, মা তার সন্তানকে, আমি দেখতেছি আপনারা যেভাবে প্রতিদিন স্কুলে চলে আসেন, মাদ্রাসায় চলে আসেন, একটু পরিশ্রম হচ্ছে না? সকালে রান্না বান্না, এরপর ড্রেস পরা, দ্বিতীয়ত আপনারা যখন স্কুলে ভর্তি হয়েছে, তাই না? এরকম এই পরিশ্রমের যদি সব ফল আপনি না পান, সেটা দুভাগে আপনার। সম্পূর্ণ উল্টা কথা বললাম না? তার আগে কিন্তু আমি সলিউশন আপনাকে দিয়ে দিছি। 12 বছর আপনার ছেলেকে নিয়ে আপনাকে মানবতার গল্প বলতে হবে, আইনস্টাইনের গল্প বলতে হবে, আমাদের সাহাবায়ে-কেরামদের গল্প বলতে হবে, আমার নবীজির আদর্শ সম্বন্ধে গল্প বলতে হবে। আপনার নিজের জীবনকে নিয়ে, আপনার জীবনের যতটুকু পরিশ্রম আপনি করেছেন, যত অভাব অনটন আপনার সাথে ছিল না? সবাই তার সুখী ছিল না, মানবীয় অভাব অনটন আসে না? বিভিন্ন সমস্যার জর্জরিত হয়ে পড়েন না? শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন না? এই সমস্ত এগুলো আপনার ছেলের সাথে, মেয়ের সাথে শেয়ার করবেন। বাবা, একদিন আমি এই সমস্ত অবস্থায় ছিলাম। কারণ আপনার সন্তান নিয়ে আপনি রিসার্চ করেন, আপনার সন্তানকে নিয়ে আপনি সময় দেন। আপনার সন্তানকে যদি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে না চায়, তাহলে ওই শিক্ষাটা আপনি দেন, যে শিক্ষাটা হবে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে। আমি ভালো ইঞ্জিনিয়ার আমরা করব, যে ইঞ্জিনিয়ার দেশের জন্য কাজ করবে, রাষ্ট্রের জন্য কাজ করবে। ওই ডাক্তার আমরা চাইবো যে ডাক্তার থেকে ডাকাতি করবে না, মানবতার সবাই কাজ করবে, সেই ডাক্তার আমরা চাইবো। মানুষ করব আমাদের সন্তানকে একজন ভালো ডাক্তার হওয়ার জন্য। তাহলে আমরা এই কাজ করব, মানবতার কাজ, মানবতার শিক্ষা দেব। আমাদের সন্তান সেই যুগ এই যুগ আকাশ আর পাতাল হয়ে গেছে। আমাদের যুগে ছিল আমরা কি করতাম, সকালে উঠে মক্তবে চলে যেতাম, মক্তব থেকে এসে স্কুলে চলে আসতাম, সারাদিন স্কুল করে 7টার দিকে আমরা খেলাধুলা, কতগুলো কানামাছি, হাডুডু, ফুটবল সব খেলছি। তারপর সন্ধ্যার পরে মা ব্যাট, পড়তে বসলাম, 10টা পর্যন্ত পরে ঘুমিয়ে পড়লাম। কখন 4টা ঘুম ভেঙে গেল, আবার ওখানে আমরা নামাজ পড়ে আবার কোরআন শরীফ পড়তে গেলাম, লেখাপড়া করলাম। এখন সম্পূর্ণ উল্টো। এখন কিরকম, এখন হয় কি জানেন, বাবা যখন বাইরে থেকে আসলো, ছেলে মোবাইলটা খেয়ে নিল, রাত 2টা-2:30 মধ্যে মোবাইল দেখে। বাচ্চা খেতে চায় না, তাকে মোবাইল দিয়ে খাওয়াচ্ছে। সে কি খাচ্ছে না বিষ খাচ্ছে আমি জানি না, তার লাঞ্চে পানি যাবে, হাজার হাজার
ডাক্তার যারা আছে তারা বিধি দিচ্ছে আপনার সন্তানকে এভাবে খাওয়াবেন না, এরপর কোনো মা কানে শুনে না, কাজ করে যাচ্ছে, ছেলে কান্না করতেছে, ছেলে কান্না করে একটা ভিটামিন, উনি কান্না না করলে ব্রেন চালাতে হবে না, কান্না করুক, কান্না করতে বিদায় আপনি এভাবে খাবার দিচ্ছেন, সেটা হয় না। তাই আমি বলবো ঠিক 10টায় আপনার ছেলেকে যদি আপনি মানুষ করতে চান, অমূল্য করে একটা কাজ করতে হবে। রাত 10টার মধ্যে আপনি সমস্ত মোবাইল বন্ধ করে দিবেন, ল্যাপটপ বন্ধ করে দিবেন, আপনার ঘরের আলো বন্ধ করে দিয়ে সবাই ঘুমিয়ে পড়বেন। অনিচ্ছাকৃত ভাবে আপনার অভ্যাস হয়ে গেছে কিন্তু 2টা-2:30 পর্যন্ত ঘুমাতে, সেটা বন্ধ করে আপনাকে আজকে থেকে শপথ নিতে হবে, আমার সন্তানের জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার সন্তানকে মানুষ করার জন্য, আমার সন্তানকে রোগ মুক্ত থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য আমাকে এই কাজগুলো করতে হবে। 10টায় যখন আপনি ঘুমিয়ে পড়বেন, ঠিক আপনার 4টায় ঘুম ভেঙে যাবে, তবে আপনি তাহাজ্জুদ পড়বেন, এরপর আপনি নামাজ পড়বেন, এরপর সন্তানদেরকে নিয়ে একটু কোরআন তেলাওয়াত করবেন, তারপরে মাদ্রাসার কাজগুলো, স্কুলের কাজগুলো আদায় করবেন, তারপরে আস্তে করে তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেবেন, তারপর ওদেরকে খেলার সুযোগ দিবেন, ওদেরকে রোদে নিয়ে যাবেন। ভিটামিন ডি যদি কম থাকে তাহলে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে যায়। আমাকে নিয়ে অনেক চিন্তা করছিল, হয়তো সম্ভব এরকম হয়ে যাচ্ছে কেন। আমি কিন্তু একজন মানবতা ডাক্তার পেয়েছি খুঁজে, ডাক্তার জাহাঙ্গীর কবির, ইউটিউবের নাম শুনেছেন? ওই কিউবে আপনারা ইউটিউবে সার্চ করে ওনার ভিডিও দেখবেন, প্রতিটা কথা যেন একটা একটা মুক্তা জ্বালানো। আজকে আমি কোনো মেডিসিন নিচ্ছি না, আল্লাহর রহমত আমি সুস্থ জীবনযাপন করতেছি, মাইলকে মাইল হাঁটতেছি, ব্যায়াম করতেছি, পাহাড়ে গিয়ে দৌড়তেছি, সাঁতার কাটতেছি। আমি গতকালও সেটা বলছি। তা আমি বলতেছি, একটা ছেলেকে যদি, মেয়েকে যদি আপনি সুন্দর সুস্থ শরীর নিয়ে বসবাস করতে চান, প্রথমত আপনার ফার্মের মুরগি বাদ দিতে হবে, ফার্মের ডিম বাদ দিতে হবে, যে মাছগুলো বদ্ধ পানির মাছ যেগুলো ফিড দিয়ে খাওয়াতে হয় এগুলো বন্ধ করতে হবে। আপনার ছেলেকে কম খাবার, ভালো জিনিসটা খাবার দিবেন, খেলতে দিবেন, তাহলে দেখবেন আপনার ছেলের স্বাস্থ্য ভালো থাকবে। না হয় হাসপাতালের বেডে আপনাকে সহ পড়ে থাকতে হবে, সে স্বাস্থ্যবান হবে না। আচ্ছা, যে স্বাস্থ্যবান না হয়, সে যদি সুস্বাস্থ্য গঠন করতে না পারে, লেখাপড়া ভালো হবে? কোনোদিনও লেখাপড়া ভালো হবে না। লেখাপড়া ভালো হওয়ার একমাত্র টিপস হতে, ওকে প্রথমত ভালো খাবার গ্রহণ করতে হবে, ওকে পরিশ্রমী হতে হবে, ওকে আপনাকে সাথে সাথে ওকে কি করতে হবে, বিভিন্ন কাজে লাগিয়ে দিতে হবে। তাই আমি বলবো আমরা সবাই মানবতাবাদী মা হব। আপনার ছেলে যদি বলে যে ছেলেটা অনেক ভালো, সমাজের অনেক কিছু করতেছে, আপনার ভালো লাগবে না? যদি ডাক্তার হয়ে বলে যে আপনার ছেলে ডাক্তার আমার অপারেশন করার দরকার ছিল না, ইচ্ছা করে টিমার বলছে অপারেশন করে ফেলছে, আপনার খারাপ লাগবে না? ওইরকম ডাক্তার আমরা চাইবো না। আমরা মানবতা শিক্ষাবিদ দিয়ে আমার ছেলে মেয়েকে আমরা মানুষ করার জন্য ইনশাল্লাহ আজকে থেকে ওয়াদা নিব, সেটা হবে আপনার কাজ। আমরা যারা শিক্ষক আছি, আমাদের যারা শিক্ষক, এরা তো অনেক পরিশ্রম করে, আপনারা দেখছেন তাই না? পরিশ্রমের কোনো শেষ আছে? নাই। আমরা 19 সাল থেকে যখন শুরু করলাম আজ পর্যন্ত আমি দেখেছি আমাদের শিক্ষকরা যে পরিশ্রমটা করে, তাদের পরিশ্রমের ফসলের কারণে আজকে ওদের সুনামটা সব জায়গায় ছড়িয়ে পড়েছেন। আজকে সুন্নিয়া মাদ্রাসাটা অনেক লেখাপড়া দিয়ে অ্যাডভান্স, এডুকেশন ডেভেলপমেন্ট এরা কিন্তু অনেক এগিয়ে। যেহেতু মনে করেন নার্সারি ছেলেদেরকে যদি ইংলিশে রুটিনটা দেওয়া হয়, অনেকে এটা ফ্রাস্ট্রেশন নেবেন, কিন্তু আমি বুঝি কেন করলাম। আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমি একটু ভিজিটে যাই, দেখি, বিভিন্ন ক্লাসে ঢুকি। তখন জিজ্ঞাসা করছিলেন একদিন ক্লাসে গিয়ে, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? ওদের আমি ক্লাস নাইনি। এখন কি কি ক্লাস? হয়তো সমাজ বিজ্ঞান। ইংলিশে বলো তো, এটার ইংলিশ কি? বলতে পারে নাই। আপনার ছেলে যদি আপনাকে নার্সারি জিজ্ঞাসা করেন অঙ্ক, এটা কি অঙ্ক পরীক্ষা, এটা ইংলিশে কি বলা হয়? সবাই ম্যাথ বলবে না? আপনাদের বিশ্বাস হয়? সবাই ম্যাথ বলবে। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের এই সব এখন ইংলিশে এরা সাবজেক্টগুলোর নাম জানে, এটা আসলে খুব ভালো লাগে। কারণ বর্তমান যুগে ইংলিশ জানতে হবে, ইংলিশ আর কোনো বিকল্প নেই। তাই আমরা এখন বেসিক্যালি আগামী বছর থেকে ইনশাল্লাহ আমি একটা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি, সেটা করলে আপনাদেরকে জানাবো। আরো সুন্দর সুন্দর পরিকল্পনা আমি নেব, কারণ এটা হচ্ছে আমার একটা আনন্দের জায়গা। এখান থেকে আমি টাকা ইনকাম করার জন্য আসি নাই, এখানে আমি টাকা খরচ করার জন্য আসছি, আপনাদেরকে বাবা বলতেছি। তাই তো আমি বলছি প্রথমেই আপনাদের মাধ্যমে মেসেজ দিতে যাই, এখানে কারো যদি লেখাপড়া করার কোনো সমস্যা হয় দয়া করে আপনারা বলবেন না, এখানে আপনি চলে আসেন, কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করবো, কিন্তু উন্নত মানের লেখাপড়াটা আমরা দেবো, উন্নত মানের শিক্ষাটা আমরা দেবো। যে আপনাদের সেই টাকাটা নেওয়া হয় সেটা 1 মাসে ভাগ করুন তো, 100 টাকা 1 মাসে ভাগ করলে কত টাকা পড়ে? 3 টাকা অনলি 10 পয়সা।
তাই না? আচ্ছা 3 টাকা 10 পয়সা দিয়ে কিছু পাওয়া যায় এ জায়গায়? কিছু পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না। একটু পান খেতে 5 টাকা লাগে। তো আপনার ছেলেকে আজকে সারাদিন একের পর এক বিভিন্ন ব্যাপারে যে ওরা ডেভেলপ করার জন্য যে চিন্তাটা করতেছে, সেটা কি টাকার জন্য করতেছে না আন্তরিকতা নিয়ে? আমার টিচারদের প্রত্যেকজনের এক একটা কাজ আছে, এরা টাকা ওইখান থেকে ইনকাম করে। যে আমি একসময় যখন শিক্ষকতা করতাম, যখন যদি শিক্ষকতা আমি ছেড়ে দিচ্ছি 2000 সালের আপনার 14 মে না 12 মে, আমি যখন শিক্ষকতা পেশায় চলে যাচ্ছি তখন আমার অনেক খারাপ লাগছিল। বিশ্বাস করেন, আমি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ফেলেও চলে আসতাম, ক্লাস দিয়ে দিতাম, আমার মাথায় থাকে না। আমি কি বলে দিই একবার আমি দোকানে যাচ্ছি, গেছি মাদ্রাসায়, স্কুলে চলে যাই, মনে থাকে না কেন জানি। একটা আন্তরিকতা, সেই আন্তরিকতার ঠানটা কি আমার টাকার জন্য ছিল না এ সমাজে ছাত্রদেরকে মানুষ করার জন্য ছিল? সেদিন যখন আমি ঢাকা জজ করে যাই, দেখি একটু দূরে একটা মেয়ে এসে আমাকে সালাম করতেছে, ভাই এদের দেখতেছি দিয়েছি। আরে আমার কত ভালো লাগে, আমার ছাত্র জজ করে উকিল, এখন অনেকে ডাক্তার আছে, বলতে হবে অনেক ঘটনা, এছাড়া আর কিছু নেই। কিন্তু যারা শিক্ষকতা পেশাকে বেছে দিয়েছেন এরা কোনোদিনও আলমী কাজ করতে পারবে না। যারা বিদেশ যায় মতো, যারা বিদেশ যায় তাদেরকে বিদেশ যেতে হয়, কারণ ওই ডলারটা, ওই রিয়ালটা অনেক বড়। 1 টাকায় এখানে 30 টাকা, 100 টাকায় গেলে এখানে 1000 টাকা হয়ে যায়, 4000 টাকা হয়ে যায়। তার জন্য এরা কিছু এখানে করতে পারে না। সেই জন্য যারা শিক্ষকতা একবার করবে তারা ছাড়তে পারবে না। তাই আমি আপনাদের মাধ্যমে একটা মেসেজ দেবো, যেহেতু পরীক্ষা আছে, সময় আন দেবো না, আপনারা আপনার সন্তানকে এমন ভাবে মানুষ করুন, দুইয়ের সমন্বয়ে আমাদের শিক্ষক আর আপনারা দুজন মিলে একটা ফুলকে ফোটার জন্য চেষ্টা করুন। ইনশাল্লাহ সেই ফুল ফুটবে, যে ফুলের সুরগান সারা বাংলার জমিন পেরিয়ে বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। আপনারা সে আশা করেন? তাহলে ইনশাল্লাহ আমরা করি। ওই আশা নিয়ে আমাদের আগামী 25 সালের যাত্রা আমরা শুরু করব। ইনশাল্লাহ আগামী 25 সালে আপনাদের জন্য আরো নতুন অনেক কিছু আমি নিয়ে আসবো। আমি আরো ডিজিটাল, আরো সুন্দরভাবে আরো কাজ করে যাবে ইনশাল্লাহ। আমি অগ্রিম বলতেছি না, আমার কাজ হচ্ছে আমি যখন করব তখন প্রকাশ করব, না করা পর্যন্ত আমি কোনো কিছু প্রকাশ করি না। কারণ আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে আপনারা সচেতন রাখবেন, একটু খেয়াল করুন, ইনশাল্লাহ দেখবেন মানবতা মা হয়ে এই পৃথিবী থেকে চলে গেলে আল্লাহর নবী আপনাকে আঁকড়ে ধরে বলবেন, তোমার জন্য হাজার হাজার ফেরেশতা অপেক্ষা করতেছে তোমাকে জান্নাত দেওয়ার জন্য, তোমাকে জান্নাতের সুবাস দেওয়ার জন্য। সেরকম আহত চান না? তাহলে একজন আলম গড়ে গেলেন। এই পর্যন্ত বাংলার জমিনে কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে গেছেন একজনও দেখাতে পারবেন না। আপনারা আজকে ভিডিও সাহায্য দেখেন, কোন আলেম ওলমার হাফেজ কাইর মা বৃদ্ধাশ্রমে আছে কিনা? কিন্তু শতকরা 99% বৃদ্ধাশ্রম আছেন যারা শিল্পপতি, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় ব্যবসায়ী, যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, বাবাকে বৃদ্ধাশ্রমে। ঠিক আছে হুজুর? তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে রক্ষা করো, আমার বাচ্চাদেরকে মানুষ করে আমাদেরকে দেখাও। এই প্রত্যাশার আজকের মতো আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।